today I shall read and answer of an English question paper of CUD GSA Primary School for Class 1 for third summative evaluation test taken from Rayo Martin Poshno Bichitta 2024 bearing page number 92. আজ ক্লাস 1-এর একটি স্কুলের প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে সিউড়ি জিএসএ প্রাইমারি স্কুল। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 থেকে। পেজ নাম্বার হচ্ছে 92 অর্থাৎ 92। স্কুলের নাম বললাম সিউড়ি জিএসএ প্রাইমারি স্কুল। 1. ইউজ দিস অ্যান্ড দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দিস ইউজ মানে ব্যবহার করো, দিস অথবা দিস এবং দ্যাট টু ফিল পূরণ করতে, টু ফিল মানে পূরণ করতে, ইন দ্য ব্ল্যাঙ্কস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করতে। তাহলে কাছের দিস মানে এটা, দ্যাট মানে ওটা। কাছের জিনিস হলে দিস বসবে আর দূরের জিনিস হলে কী হবে, দ্যাট বসবে। তাহলে ইজ মাই হ্যান্ড, তাহলে কী হবে, এই হয় আমার হাত, তাহলে দিস ইজ মাই হ্যান্ড। ওই হয় সূর্য, কী হবে, দ্যাট ইজ দ্য সান। তাহলে দ্যাট ইজ দ্য ক্লাউড, তাহলে দূরে আছে, তাহলে দ্যাট ইজ দ্য ক্লাউড। প্রথমেরটা হবে দিস ইজ মাই হ্যান্ড, তারপরটা হবে দ্যাট ইজ দ্য সান, তারপরে হবে দ্যাট ইজ দ্য ক্লাউড। তাহলে আমরা প্রথমেরটা লিখব দিস ইজ মাই হ্যান্ড, দিস THIS, দিস ইজ মাই হ্যান্ড। প্রথমেরটা আমাদের হবে দিস THIS, প্রথমেরটা হবে দিস ইজ মাই হ্যান্ড, দিস ইজ মাই হ্যান্ড। বিয়েরটা কী হলো, দ্যাট ইজ দ্য সান, দ্যাট THAT, দ্যাট ইজ দ্য সান। তারপরটা কী হবে, দ্যাট ইজ দ্য, সিয়েরটা কী হবে, দ্যাট ইজ দ্য ক্লাউড। ওই হচ্ছে মেঘ, কী হবে, দ্যাট THAT, দ্যাট ইজ দ্য ক্লাউড। নাম্বার 2, মেক ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য লেটার ক্লাস্টার, শব্দ লেটার ক্লাস্টার থেকে অর্থাৎ হচ্ছে বর্ণগুচ্ছ থেকে পূরণ করো। তাহলে মেক ওয়ার্ডস মানে তৈরি করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য লেটার ক্লাস্টার্স অর্থাৎ বর্ণগুচ্ছগুলো থেকে বর্ণ নিয়ে শব্দ তৈরি করো। মেক ওয়ার্ডস ফ্রম দ্য লেটার ক্লাস্টার, বর্ণগুচ্ছ থেকে বর্ণ নিয়ে শব্দ তৈরি করো। তাহলে প্রথমে একটা PINK কী হবে, পিঙ্ক। তারপরে BLANK ব্ল্যাঙ্ক, পিঙ্ক মানে গোলাপি, আর ব্ল্যাঙ্ক BLANK ব্ল্যাঙ্ক মানে ফাঁকা বা শূন্য বা অমিতাক্ষর বা অলিখিত বা ফাঁপা বা হতভম্ব বা বিহল বা সাদা কাগজ। আর ব্যাক, এটা কি এটাকে ব্যাক মানে হচ্ছে পিছনে বা পিছে বা পিছন থেকে বা পিছন দিক থেকে। আর নেক মানে কি, ঘাড় বা গলা বা গ্রীবা বা গর্দান বা স্কন্ধ বা কণ্ঠ বা টুঁটি, এটা হচ্ছে নেক। তাহলে প্রথমেরটা আমাদের হবে পিঙ্ক, PINK, আমরা লিখব PINK। প্রথমেরটা হচ্ছে PINK, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি। তারপরটা এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গা বা সাদা কাগজ, ব্ল্যাঙ্ক BLANK, বা অলিখিত বা ফাঁপা বা হতভম্ব বা বিহল বা সাদা কাগজ। এরপর আমাদের বিয়েরটা কি আছে, BACK, ব্যাক মানে পিছনে। বিয়েরটা আমরা লিখব BACK, ব্যাক মানে পিছনে, ব্যাক। তারপরটা লিখব NECK, নেক মানে বলা হলো ঘাড় বা গলা বা গ্রীবা বা গর্দান বা স্কন্ধ বা কণ্ঠ বা টুঁটি বা নেক মানে ঘাড় হলো। এরপর নাম্বার, তাহলে আমরা দুয়েরটা আরেকবার দেখে নেব। দুয়েরটা কী আছে, মেক ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য লেটার ক্লাসটা অর্থাৎ বর্ণগুচ্ছ থেকে বর্ণ নিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা পিঙ্ক PINK, তারপরে ব্ল্যাঙ্ক BLANK, বিয়েরটা হচ্ছে ব্যাক BACK, তারপরে NECK, নেক মানে হচ্ছে ঘাড়। এরপর নাম্বার কি আছে, এরপর নাম্বার 3, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স মানে কি, বর্ণগুলোকে পুনরায় সাজাও, অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। আমরা জানি যে লেটার, প্রথমে ইংরাজিতে কি আছে, লেটার আছে, লেটার কতগুলো আছে, 26টা আছে। লেটারগুলোকে করতে বলা হচ্ছে লেটার্স বা বর্ণমালা বা অ্যালফাবেট। লেটারগুলো কী আছে, ZYXWVUTSRQPONMLKJIHGAPDCBA। লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কাকে বলবো, এক বা
একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের পর কী আছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলবো? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে প্রথমে CKROF সাজালে পরে ফ্রক, FROCK ফ্রক, ফ্রক মানে হচ্ছে জামা, ফ্রক FROCK ফ্রক মানে হচ্ছে জামা। তারপরে COL ক্লক, CLOCK ক্লক, ক্লক মানে হচ্ছে ঘড়ি। তারপরে ISHF ফিস, FISH ফিস মানে হচ্ছে মাছ। তাহলে প্রথমেরটা আমাদের ফ্রক, FROCK ফ্রক মানে জামা, FRF তারপর আর তারপর OCK ফ্রক, FROCK ফ্রক মানে হচ্ছে জামা। এটা আমাদের প্রথমেরটা কী বলা হলো? ফ্রক, FROCK। তারপরে এটা হবে ক্লক, CLOCK ক্লক, ক্লক মানে হচ্ছে ঘড়ি। এটা হবে ফিস, FISH ফিস মানে হচ্ছে মাছ, FISH ফিস মানে হচ্ছে মাছ। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি আছে। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, এবং মেক মিনিং তৈরি করো মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তা আমরা বললাম যে শব্দ বানাতে গেলে অর্থ থাকতে হবে। তাহলে প্রথমেরটা হচ্ছে ফ্রক, তারপরটা হচ্ছে ক্লক, CLOCK, এটা হচ্ছে ফিস, FISH লেখা হয়েছে। প্রথমেরটা ফ্রক, FROCK, তারপরটা ক্লক, CLOCK ঘড়ি, তারপরে FISH ফিস মানে হচ্ছে মাছ। এরপর হচ্ছে নাম্বার 4 রাইট দ্য স্পেলিং। রাইট মানে লেখো, দ্য স্পেলিং মানে বানান লেখো, ইন ইংলিশ ইংরাজিতে বানানগুলো লেখো। তাহলে এটা আমাদের কী হবে 21 কী হবে 21, 20-র পর অবশ্যই হাইপেন দিতে হবে। 21 আমাদের 21, 22 এই 20-র পর হাইপেন দেবো, 22, 20-র পর হাইপেন 2। তারপরে যদি হাইপেন না দেওয়া হয় তাহলে আমাদের কী হবে 21 হবে না, কিন্তু এটা হবে 13 THIRTEN। তাহলে আমরা বানান করে লিখবো 21 কী হবে 21, 21 কী হবে 20 TWENTY 20 হাইপেন হচ্ছে 1 ONE 1। এটা আমাদের কী হবে 13, TH 13 নিয়ে যাচ্ছে 13 THIRTEN 13 মানে 13। আর 30 নিয়ে যায় 30 THIRTY 30 THIRTY, আর 13 নিয়ে যাচ্ছে 13। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে। রাইট দ্য স্পেলিং। রাইট মানে লেখো, দ্য স্পেলিং মানে বানান লেখো, ইন ইংলিশ ইংরাজিতে। তাহলে 21 কী হবে 21, TWENTY 21, এটা কী হবে 13 নিয়ে 30 THIRTY। তাহলে প্রথমেরটা হচ্ছে 20 TWENTY 21, এটা হলো 13 THIRTY 13 মানে 13। এরপর হচ্ছে নাম্বার 5 কী আছে রাইট দ্য নেমস অফ। রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলো, অফ 3 days 3 দিনের নামগুলো লেখো, ইন এ উইক সপ্তাহে। তাহলে আমরা এখানে 3টে সপ্তাহের যে 3টে দিন সেগুলো লিখতে হবে। প্রথমে সানডে, মনডে, টিউসডে, তো 3টে হয়ে গেল। তারপর কি থাকছে সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, যে কোনো 3টে দিনের নাম আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখবো প্রথমেই লিখবো সানডে, SUNDAY, সানডে, মনডে, MONDAY, সানডে, মনডে, MONDAY। তারপর হচ্ছে টিউসডে, TUESDAY, সানডে, মনডে, টিউসডে। তারপর হচ্ছে ওয়েডনেসডে। এরপর বারগুলো থাকছে ওয়েডনেসডে, সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, WEDNESDAY। তাহলে সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে। থার্সডে হচ্ছে THURSDAY। তাহলে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে পর স্যাটারডে, SATURDAY। তাহলে সানডে হচ্ছে রবিবার, মনডে হচ্ছে সোমবার, টিউসডে হচ্ছে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে হচ্ছে বৃহস্পতিবার, ফ্রাইডে হচ্ছে শুক্রবার, আর স্যাটারডে হচ্ছে শনিবার। যে কোনো আমাদের 3টে দিনের নাম লিখলেই হবে, উত্তরটা হয়ে যাবে। আমরা আরেকবার দেখে নেব। রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলি, অফ মানে এর, অফ 3 days 3 দিনের নামগুলি লেখো, ইন এ উইক মানে সপ্তাহে। আমরা জানি সপ্তাহে ইংরাজিতে বার কটা আছে 7টা। কি সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, যে কোনো 3টে দিনের নাম লিখতে বলা হয়েছে। তাহলে আমরা লিখেছি সানডে, প্রথম পরপর লেখা আছে সানডে, মনডে, টিউসডে,
টিউসডে, তারপর বাকি রইল ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তো সানডে, রবিবার, মন্ডে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, যে কোনো 3টে দিনের নাম লিখলেই আমাদের হবে। নাম্বার 6 কি আছে, রাইট নেমস, রাইট মানে লেখো, নেমস নামগুলি অফ মানে এর অফ 3 ফ্লাওয়ার, 3টে ফুলের নামগুলি লেখো। 3টে ফুলের নাম আমরা লিখবো মেরিগোল্ড, চায়না রোজ, ওয়াটার, 3টে, তাহলে মেরিগোল্ড, চায়না রোজ, আচ্ছা ওয়াটার লিলি, ডালিয়া, জিনিয়া, রোজ, সানফ্লাওয়ার, লোটাস, লিলি, যে কোনো 3টে ফুলের নাম লিখলেই হবে। তাহলে প্রথমে আমরা লিখবো মেরিগোল্ড, মেরিগোল্ড, MA, গাঁদা ফুল আছে MARI, মেরিগোল্ড MARIGOLD, মেরিগোল্ড হচ্ছে গাঁদা ফুল, MARIGOLD মেরিগোল্ড। তারপরে হচ্ছে চায়না রোজ, চায়না রোজ, CHINA, চায়না রোজ, ROSE, চায়না রোজ, CHINA, চায়না রোজ। তারপরে এটা হচ্ছে ওয়াটার লিলি, শালুক ফুল, ওয়াটার লিলি, LILY, ওয়াটার লিলি। তাছাড়া কি থাকছে আমাদের ডালিয়া, DAHLIA, ডালিয়া। তাছাড়া থাকছে জিনিয়া, ZINIA। তাছাড়া থাকছে আমাদের রোজ, ROSE, রোজ। তাছাড়া সানফ্লাওয়ার, SUN, FLOWER, সানফ্লাওয়ার। তাছাড়া থাকছে লোটাস, LOTUS, লোটাস। তাছাড়া থাকছে লিলি, LILY, লোটাস, লিলি। তাহলে আমাদের আরেকবার উত্তরটা দেখে নিই, কী লেখা আছে। রাইট মানে লেখো, নেমস মানে নামগুলি অফ 3 ফ্লাওয়ার্স, 3টে ফুলের নামগুলি লেখো। 3টে ফুলের নাম আমরা লিখেছি, মেরিগোল্ড মানে গাঁদা ফুল, চায়না রোজ মানে জবা ফুল, ওয়াটার লিলি মানে শালুক ফুল, এবার ডালিয়া মানে ডালিয়া ফুল, আর জিনিয়া মানে জিনিয়া ফুল, রোজ মানে গোলাপ ফুল, রোজ মানে গোলাপ বা গোলাপ ফুল, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, আর লোটাস মানে পদ্ম, আর লিলি মানে হচ্ছে লিলি ফুল। এরপর আমাদের কি আছে, নাম্বার 8, রাইট মানে লেখো দ্য বেঙ্গলি মিনিং, বাংলা মানে লেখো, অফ দ্য ফলোইং, নিচেরগুলো বাংলা মানে লেখো। লক, LOCK, লক মানে হচ্ছে তালা, আর BE মানে হচ্ছে মৌমাছি বা হচ্ছে ভ্রমর বা পুত্তিকা বা মধুমক্ষিকা বা মধুকর বা মৌমাছি বা ভোমরা। আর গোট মানে GOAT, গোট মানে হচ্ছে ছাগল বা ছাগ বা লম্পট লোক বা অজ বা বোকা লোক। তাহলে আমরা লিখবো লক মানে হচ্ছে তালা, LO। তাহলে এরপর আমাদের কি আছে, নাম্বার 7টা আমরা মিস করে গেলাম। নাম্বার 7-এ কি আছে, রাইট নেমস, রাইট মানে লেখো দ্য নেমস অফ 3 ফ্রুট, 3টে ফলের নাম লেখো। 3টে ফল আমরা লিখবো, অ্যাপল মানে আপেল, ব্যানানা মানে কলা, গ্রেপ মানে আঙুর, ওয়াটারমেলন মানে তরমুজ, গোয়াভা মানে পেয়ারা, অরেঞ্জ মানে কমলা লেবু, ম্যাঙ্গো মানে আম, পাইনঅ্যাপেল মানে আনারস, স্ট্রবেরি মানে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি মানে কালো জাম। তাহলে আমাদের যে কোনো 3টে ফলের নাম প্রথমে লিখবো, অ্যাপেল লিখবো APPLE, অ্যাপল মানে আপেল, APPLE, অ্যাপেল মানে আপেল। তারপর আমরা লিখব ব্যানানা, BANANA, ব্যানানা মানে হচ্ছে কলা, BANANA। তারপর গ্রেপ, GRAP, গ্রেপ মানে হচ্ছে আঙুর, GRAP, গ্রেপ মানে হচ্ছে আঙুর। এছাড়া আমরা লিখতে পারি ওয়াটারমেলন, WATER, ওয়াটারমেলন মানে তরমুজ, ওয়াটারমেলন মানে তরমুজ। এছাড়া লিখতে পারি আমরা গোয়াভা, GUAVA, গোয়াভা মানে হচ্ছে পেয়ারা। এছাড়া লিখতে পারি অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু, অরেঞ্জ। এছাড়া লিখতে পারি ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো মানে হচ্ছে আম। এছাড়া আমরা লিখতে পারি পাইনঅ্যাপেল, PINE, অ্যাপেল, APPLE, পাইনঅ্যাপেল মানে হচ্ছে আনারস। এছাড়া আমরা লিখব স্ট্রবেরি, STRAW, স্ট্রবেরি, BERRY, স্ট্রবেরি মানে স্ট্রবেরি। এছাড়া আমরা লিখতে পারি ব্ল্যাকবেরি, BLACK, ব্ল্যাকবেরি মানে হচ্ছে কালো জাম, বেরি, BERRY, ব্ল্যাকবেরি মানে কালো জাম। তাহলে আমরা আরেকবার দিকে লিখবো, সাথেটা কি আছে, রাইট মানে লেখো, নেমস মানে নামগুলি অফ 3 ফ্রুট, 3টে ফলের নামগুলি লেখো। তাহলে আমরা লিখেছি অ্যাপল মানে আপেল, ব্যানানা মানে কলা, গ্রেপ মানে হচ্ছে আঙুর। এছাড়া ওয়াটারমেলন মানে তরমুজ, গোয়াভা মানে পেয়ারা, অরেঞ্জ মানে কমলা লেবু, ম্যাঙ্গো মানে আম, পাইনঅ্যাপেল মানে আনারস, স্ট্রবেরি মানে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি মানে কালো জাম। এরপর আমাদের কি আছে, নাম্বার 8 আছে, রাইট দ্য বেঙ্গলি মিনিং, রাইট মানে লেখো দ্য বেঙ্গলি মিনিং বাংলা মানে অফ দ্য ফলোইং, নিচেরগুলোর বাংলা মানে লেখো। লক, LOCK, লক মানে হচ্ছে তালা।
তাহলে আমরা প্রথমেটা লিখবো লক, LOCK লক মানে হচ্ছে তালা, তয়ে আকার লয়াকার লক মানে হচ্ছে তালা। আর বি মানে কি বলা হলো, বি মানে আমরা বললাম মৌমাছি বা ভ্রমর বা পুত্তিকা বা মধুমক্ষিকা বা মধুকর বা মৌমাছি। তাহলে আমরা একটা লিখলাম যে বি মানে হচ্ছে মৌমাছি, আমরা লিখলাম বি মানে মৌমাছি, ময়ে ঔখা ময়াকা ছয় রচ্ছে মৌমাছি। এরপর কি যে গোট মানে কি আছে ছাগল বা ছাগ বা লম্পট লোক বা অজ বা বোকা লোক। তাহলে গোট মানে লিখলাম ছাগল, একটাই লিখলাম ছাগল, ছয়াকা গ ল ছাগল। তাহলে আমরা আরেকবার দেখে নিই কি লেখা আছে। রাইট দ্য বেঙ্গলি মিন, রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিন বাংলা মানেগুলো লেখো, অফ দ্য ফলোইং নিচেরগুলো, লক মানে তালা বা লক, LOCK লক মানে তালা বা তালাবদ্ধ করা বা চাবি দেয়া। আর হচ্ছে বি মানে কি বলা হলো, মৌমাছি বা ভ্রমর বা পুত্তিকা বা মধুমক্ষিকা বা মধুকর বা মৌমাছি বা ভোমরা। আর গোট মানে ছাগল বা ছাগ বা লম্পট লোক বা অজ বা বোকা লোক। তাহলে আমরা লিখেছি লক, একটা করে লিখেছি লক মানে তালা, আর বি মানে মৌমাছি, আর গোট মানে হচ্ছে ছাগল। এরপর আমাদের কি আছে, নয়ে পিক ওয়ার্ডস, পিক মানে বাছাই করো বা নির্বাচন করো বা তুলে আনো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স মানে সাহায্যকারী খুব থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। তাহলে হেল্প বক্সের মধ্যে কি আছে, উইংস মানে ডানা আছে, পাদ মানে পথ আছে, টিথ মানে দাঁত আছে। তাহলে আই ওয়াক অন কী হবে পাত, আমি পথে হাঁটিকে, এ বার্ড হ্যাজ টু কী হবে উইংস, আর উই ব্রাশ আওয়ার কী হবে টিথ। তাহলে প্রথমেটাকে আই ওয়াক অন কী হবে পাথ, PATH, আই ওয়াক অন পাথ PATH, এ বার্ড হ্যাজ। নয়েরটা বলা হলো যে প্রথমেরটা কি হচ্ছে, আই ওয়াক অন কী হবে পাথ PATH, বিয়েরটা হচ্ছে এ বার্ড হ্যাজ কী হবে টু উইংস WINGS, এই ওয়ার্ডটা হবে। একটা পাখির কি আছে দুটো ডানা আছে, এ বার্ড হ্যাজ টু উইংস, এবার ফুলস্টপ হবে, এখানে পাথে বল ফুলস্টপ হলো। এখানে উই ব্রাশ আওয়ার কী হবে টিথ, TEETH, আমরা আমাদের দাঁতগুলো ব্রাশ করে কী হবে উই ব্রাশ আওয়ার কী হবে টিথ, TEETH। এরপর আমরা কি আছে, তাহলে আমরা আরেকবার দেখে নেবো পিক ওয়ার্ডস, পিক মানে নির্বাচন করো বা বাছাই করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খুব থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। আই ওয়াক অন কী হলো পাথ, এ বার্ড হ্যাজ টু উইংস হলো, এ উই ব্রাশ আওয়ার কী হলো টিথ হলো। তাহলে আমাদের প্রথমেরটা লেখা হয়েছে আই ওয়াক অন পাথ, এ বার্ড হ্যাজ টু উইংস, উই ব্রাশ আওয়ার কী হলো টিথ, TEETH। এরপর আমাদের তাহলে হেল্প বক্সের মধ্যে বললাম উইংস মানে ডানাগুলো, পাথ মানে পথ, আর টিথ মানে দাঁত। নাম্বার 10, রাইট দ্য রাইমিং ওয়ার্ডস, ছন্দযুক্ত শব্দ, রাইট মানে লেখো, দ্য রাইমিং ওয়ার্ড ছন্দযুক্ত শব্দগুলো লেখো অফ দ্য ফলোইং নিচে। তাহলে ব্যাক কী হবে, ব্যাকের ছন্দযুক্ত শব্দ স্যাক বা বস্তা, স্ল্যাক মানে কমানো। আর পিঙ্ক PINK, পিঙ্ক মানে গোলাপি, কেবল লিঙ্ক মানে সংযোগ, আর সিঙ্ক মানে ডুবা। তাহলে ব্যাক আমরা লিখবো স্যাক বা স্ল্যাক, ব্যাগ লিখবো আমরা স্যাক, SACK স্যাক মানে বস্তা বা থলে, কিংবা আমরা লিখতে পারি স্ল্যাক, SLACK স্ল্যাক মানে হচ্ছে কমানো, SLACK। আর পিঙ্ক হচ্ছে লিঙ্ক মানে সংযোগ, লিঙ্ক LINK লিঙ্ক মানে হচ্ছে সংযোগ, বা হচ্ছে সিঙ্ক SINK সিঙ্ক মানে হচ্ছে ডুবা। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব, স্কুলের নাম বলা হলো সিউড়ি GSA প্রাইমারি স্কুল। প্রথমে কি আছে, 1-এ কি লেখা আছে, ইউজ মানে ব্যবহার করো, দিস অ্যান্ড দ্যাট, দিস অথবা দ্যাট ব্যবহার করো, টু ফিল ইন মানে পূরণ করতে বা পূরণ করার জন্য, ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলোর মধ্যে। প্রথমে ড্যাশ ইজ মাই হ্যান্ড, কাছের জিনিস হলে দিস হবে, তাহলে দিস ইজ মাই হ্যান্ড, হাতটা কাছে আছে তাহলে দিস ইজ মাই হ্যান্ড, এই হচ্ছে আমার হাত। ওই হচ্ছে সূর্য অনেক দূরে আছে, তাহলে দ্যাট ইজ দ্য সান। তারপরে ড্যাশ ইজ দ্য ক্লাউড, মেঘ অনেক দূরে আছে, দ্যাট ইজ দ্য ক্লাউড। তাহলে প্রথমেরটা কি হলো দিস ইজ মাই হ্যান্ড, তারপরটা হলো দ্যাট ইজ দ্য সান, তারপরটা হলো দ্যাট ইজ দ্য ক্লাউড। এরপর কি আছে 2-এ মেক ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, ওয়ার্ডস মানে শব্দগুলি, ফ্রম দ্য লেটার ক্লাস্টার মানে বর্ণগুচ্ছ থেকে। প্রথমেরটা পিঙ্ক PINK, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, তারপরটা BLANK ব্ল্যাঙ্ক মানে ফাঁকা বা শূন্য বা অমিত্রাক্ষর বা অলিখিত বা ফাঁপা বা হতভম্ব বা বিহল বা সাদা কাগজ। তারপরটা কিছু প্রথমেরটা তাহলে পিঙ্ক হলো, তারপর আমরা লিখেছি পিঙ্ক PLNK, তারপর ব্ল্যাঙ্ক BLNK, তারপরটা BACK ব্যাক
BACK ব্যাক মানে পিছনে বা পিছে বা পিছন থেকে বা পিছন দিক থেকে। আর নেক NACK নেক মানে ঘাড় বা গলা বা গ্রীবা বা গর্দান বা স্কন্ধ বা কণ্ঠ বা টুঁটি। তাহলে আমরা লিখেছি BACK ব্যাক আর হচ্ছে NECK। তাহলে প্রথমে একটা BACK তারপর একটা NECK। এরপর আমাদের পেজ নাম্বার হচ্ছে 93 কি আছে, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলোকে অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমেটা হচ্ছে এই CK ROF কী হবে ফ্রক, FROCK, তারপরটা হচ্ছে বিয়েটা ক্লক, তারপরে হচ্ছে ফিস। তারপর প্রথমে একটা ফ্রক FROCK, ফ্রক মানে জামা, তারপর ক্লক মানে ঘড়ি, তারপরে FIS ফিস মানে মাছ। নাম্বার 4 রাইট দ্য স্পেলিং, রাইট মানে লেখো দ্য স্পেলিং বানান লেখো, ইংরাজিতে বানান লেখো। এটা 21 কী হবে 21, 21 ইংরেজি 21, 20 পর হাইপেন দিতে হবে, তাহলে 21, তারপরে এটা হচ্ছে 13, 13টা হচ্ছে 13, তারপরে তাহলে এটা 20 হাইপেন TWEN 21, এটা 13 THIRTWEN। নাম্বার 5 কি আছে, রাইট দ্য নেমস অফ 3 ডেজ, রাইট মানে লেখো দ্য নেমস অফ নামগুলি অফ 3 ডেজ, 3টে দিনের নামগুলি লেখো, ইন এ উইক সপ্তাহে 3টে দিনের নামগুলি লেখো। আমরা জানি যে সপ্তাহে 7টি বার আছে, কী আছে, সানডে মনডে, আমরা পরপর লিখেছি 3টে, সানডে মনডে টিউসডে, এছাড়া আছে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, যে কোনো আমাদের 3টে লিখলে হবে। এরপর আমাদের নাম্বার 6 কী আছে, রাইট মানে লেখো দ্য নেমস মানে নামগুলি অফ 3 ফ্লাওয়ার, 3টে ফুলের নামগুলি লেখো। 3টে ফুলের নাম আমাদের কী হবে, প্রথমেই আমরা লিখব গাঁদা ফুল কী হবে মেরিগোল্ড, তারপর চায়না রোজ হচ্ছে জবা ফুল, ওয়াটার লিলি মানে হচ্ছে শালুক ফুল, ডালিয়া ফুল, জিনিয়া ফুল, রোজ গোলাপ ফুল, সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল, লোটাস পদ্ম আর লিলি ফুল। তাহলে আমরা লিখেছি কি মেরিগোল্ড মানে গাঁদা ফুল লিখেছি, চায়না রোজ জবা ফুল, ওয়াটার লিলি মানে শালুক ফুল, আর হচ্ছে ডালিয়া জিনিয়া রোজ মানে গোলাপ, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, লোটাস মানে পদ্ম আর লিলি মানে লিলি ফুল। এরপর আমাদের কি আছে নাম্বার 7 কি আছে, আমাদের কি আছে রাইট নেমস অফ, এরপর নাম্বার 7 রাইট নেমস অফ 3 ফুডস, 3টে ফলের নাম লেখো। 3টে ফলের নাম লেখো, অ্যাপেল মানে আপেল, ব্যানানা মানে কলা, গ্রেপ মানে আঙুর, ওয়াটারমেলন মানে তরমুজ, গোয়াবা মানে পেয়ারা, অরেঞ্জ মানে কমলা লেবু, ম্যাঙ্গো মানে আম, পাইনঅ্যাপেল মানে আনারস, স্ট্রবেরি মানে স্ট্রবেরি আর ব্ল্যাকবেরি মানে কালো জাম। আমরা লিখি অ্যাপেল APPL, অ্যাপেল মানে আপেল, গ্রেপ মানে আঙুর, ব্যানানা মানে কলা, ওয়াটারমেলন মানে তরমুজ, গোয়াবা মানে পেয়ারা, অরেঞ্জ মানে কমলা লেবু, ম্যাঙ্গো মানে আম, পাইনঅ্যাপেল মানে আনারস, স্ট্রবেরি মানে স্ট্রবেরি আর ব্ল্যাকবেরি মানে কালো জাম। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের কাছে নাম্বার 8 রাইট দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোয়িং, রাইট মানে লেখো দ্য বাংলা মানেগুলো লেখো, অফ দ্য ফলোয়িং নিচেরগুলো বাংলা মানেগুলো লেখো। LOCK লক মানে হচ্ছে তালা, LOCK লক মানে তালা, আর LOCK লক মানে তালা বা তালাবদ্ধ করা বা চাবি বা ঘোড়া বা চাবি দেয়া। আর হচ্ছে বি মানে কী বললাম, বি মানে মৌমাছি বা ভ্রমর বা পুত্তিকা বা মধুমক্ষিকা বা মধুকর বা মৌমাছি। আর গোড মানে কি আছে, গোড মানে ছাগ বা লম্পট লোক বা অজ বা বোকা লোক। আমরা একটা করে লিখেছি, লক মানে তালা, বি মানে মৌমাছি আর গোড মানে হচ্ছে ছাগল। এবার নাম্বার 9 পিক ওয়ার্ডস, পিক মানে বাছাই করো বা নির্বাচন করো, ওয়ার্ডস মানে শব্দগুলো ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য করে খুব থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো। আই ওয়াক অন কী হবে পাথ, আমি পথে হাঁটি কী হবে আই ওয়াক অন পাথ। তাই এই বার্ড হ্যাজ 2 উইংস, উই ব্রাশ আর কী হলো টিথ। তাহলে কী হলো প্রথমে আই ওয়াক অন পাথ আমি পথে হাঁটি, আই বার্ড হ্যাজ 2 উইংস একটা পাখির 2টো ডানা আছে, উই ব্রাশ আর টিথ আমরা দাঁত ব্রাশ করি। নাম্বার 10 রাইট দ্য রাইমিং ওয়ার্ডস, রাইট মানে লেখো দ্য রাইমিং ওয়ার্ডস মানে কী হচ্ছে ছন্দযুক্ত শব্দ লেখো, অফ দ্য ফলোয়িং নিচেরগুলো ব্যাগ মানে পিছনে, তাহলে স্যাগ মানে বস্তা বা স্ল্যাগ মানে কমানো, আর হচ্ছে পিঙ্ক মানে গোলাপি, আর লিঙ্ক মানে সংযোগ বা সিঙ্ক মানে হচ্ছে ডুবা। তাহলে প্রথমে একটা ব্যাগ কী হলো স্যাক বা স্ল্যাক, যে কোনো একটা লিখলেই হবে। পিঙ্ক মানে লিঙ্ক সংযোগ বা সিঙ্ক মানে ডুবা, সিঙ্ক SINK সিঙ্ক মানে হচ্ছে ডুবা।